জানাই আরও একটা চাকরির খবর নিয়ে তোমাদের কাছে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ক্যারিয়ার ফাউন্ডারে নিয়ে চলে এলাম। তো কী চাকরির খবর নিয়ে এসেছি সেটা বিস্তারিত জানার জন্য ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখতে হবে, স্কিপ না করে। ঠিক আছে, তো প্রথমে এসেই ভিডিওটাকে আগে প্রথমে লাইক করে দাও, তারপর ভিডিও দেখতে শুরু করে দাও। ঠিক আছে, চলো শুরু করি। দেখো, আমি এফসিআই মানে এফসিআইয়ের তরফ থেকে হচ্ছে নোটিফিকেশান বেরিয়েছে অফিসিয়ালভাবে। এফসিআই অর্থাৎ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। ওকে, ম্যানেজার পোস্টে নিয়োগ হবে, বিভিন্ন বিভাগে হবে। মানে এ ক্যাটাগরি আছে, বি ক্যাটাগরি আছে, সি ক্যাটাগরি আছে, এরকম করে এইচ পর্যন্ত ক্যাটাগরি আছে। ঠিক আছে, তো এতগুলো ক্যাটাগরিতে নিয়োগ হবে। ইস্ট ওয়াইজ ভ্যাকেন্সি বেরিয়েছে। ইস্ট ওয়াইজ মানে ওয়েস্ট, ইস্ট, তো সাউথ, এভাবে ইস্ট ওয়াইজ ভ্যাকেন্সি বেরিয়েছে। ঠিক আছে, ম্যানেজার পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে, পুরো হাই লেভেলের স্যালারি আছে, কোনো টেনশন নেই। ওকে, তো ভ্যাকেন্সি বেরিয়েছে 113টি টোটাল ইস্ট ওয়াইজ। ওকে, তো ভিডিওটা বিস্তারিত মানে চ্যানেলের সম্বন্ধে জানতে পরপর একের পর এক বলে যাচ্ছি, তো মন দিয়ে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে যাও। ঠিক আছে, চলো। দেখো, আমি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। মানে অফিসিয়াল ওয়েবসাইট নয়, অফিসিয়াল পিডিএফ ওয়েবসাইটে আজকে নিয়ে যাচ্ছি না। তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হও অ্যাপ্লাই করার জন্য, তো fci.government.in সার্চ করে ক্রোম ব্রাউজার সার্চ করবে, চলে যাবে ডাইরেক্ট। ঠিক আছে, সেখানে গিয়ে অ্যাপ্লাই অপশান থাকবে, নোটিফিকেশন থাকবে, দেখতে হবে। যদি না পারো অ্যাপ্লাই করার জন্য ভিডিও দরকার হয়, তো তোমরা আমাকে কমেন্ট করো, আমি ভিডিও নিয়ে আসবো। ওকে, চলো দেখে নাও। আমি হচ্ছে অফিসিয়াল পিডিএফ দেখতে পাচ্ছি, এখানে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া পুরো অফিসিয়াল। ঠিক আছে, অ্যাডভার্টাইজ নম্বর হচ্ছে 2 থেকে 0 FCI ক্যাটাগরি 2। ঠিক আছে, জোন ওয়াইজ রিক্রুটমেন্ট। ঠিক আছে, তো কী করতে হবে, কী কী পোস্টে হচ্ছে এখানটা দেখে নাও। এই যে এই জায়গাটা, এই যে ম্যানেজার জেনারেল ডিপোর্ট। ম্যানেজারের মধ্যে কী আছে, জেনারেল আছে, ডিপোর্ট আছে, মুভমেন্ট আছে, অ্যাকাউন্টস আছে, টেকনিক্যাল আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং আছে, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছে। তো এতগুলো বিভাগের নিয়োগ হচ্ছে ম্যানেজার পোস্টে। ঠিক আছে, তো হাই লেভেলের একটা স্যালারিও থাকবে নিশ্চয়ই। হাই লেভেলের স্যালারি, এটা 40,000 থেকে 1,40,000 একটা হাই লেভেলের স্যালারি আছে। ওকে, তো নো টেনশন। ঠিক আছে, চলো পর দেখে যাও জোন ওয়াইজ কী ভ্যাকেন্সি আছে দেখে যাও। জোন ওয়াইজ অ্যান্ড পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি আছে হচ্ছে, দেখো আস্তে আস্তে করে দেখো, সব কিছু বলছি। জোন ওয়াইজ ভ্যাকেন্সি আছে, পোস্ট ওয়াইজ আর জোন ওয়াইজ ভ্যাকেন্সি আছে। ফার্স্ট কী জোন ওয়াইজ আছে, ফার্স্ট কী জোন আছে, ফার্স্ট হচ্ছে নর্থ জোন আছে, তাই না? ফার্স্ট হচ্ছে নর্থ জোন আছে। তো নর্থ জোনে কতগুলো ভ্যাকেন্সি আছে দেখে নাও। ম্যানেজারের কী আছে, ম্যানেজার জেনারেল আছে, ম্যানেজার ডিপোর্ট আছে, ম্যানেজার মুভমেন্ট আছে, ম্যানেজার অ্যাকাউন্টস আছে, ম্যানেজার টেকনিক্যাল আছে, ম্যানেজার সিভিল ইঞ্জিনিয়ারিং আছে, ম্যানেজার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছে, ম্যানেজার হিন্দি আছে। ঠিক আছে, তো টোটাল ফার্স্ট যে ইস্ট জোনে আছে, নর্থ জোন আছে, নর্থ জোন টোটাল ভ্যাকেন্সি কত আছে, 38টা আছে। দেখো এখানে হচ্ছে 38টা আছে, 38টা। ঠিক আছে, 38টা আছে। আর এখানে দেখো 11টা আছে, সরি দাঁড়াও হচ্ছে, এখানে দেখো 11টা আছে, এখানটা 11টা আছে। তো টোটাল কতগুলো আছে, 38 প্লাস 11 = 49। নর্থ জোনে 49টা আছে। ঠিক আছে, সাউথ জোনে সেম একরকম জেনারেল ডিপোর্ট সব ভাগটা আছে, দেখে নাও। ঠিক আছে, এই পিডিএফটা আমি হচ্ছে টেলিগ্রাম ডিসক্রিপশনে টেলিগ্রামের চ্যানেল লিঙ্ক দিচ্ছি, টেলিগ্রামে দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা ডাউনলোড করে পুরো ডিটেলসে দেখে নেবে। বাকি যদি পুরো ডিটেলসে পাই টু পাই বলতে হয়, একটা অনেক বড় লম্বা ভিডিও হয়ে যাবে। ঠিক আছে, তো এত বড় লম্বা ভিডিও আমি চাইছি না। ওকে, ডিটেলস সামারি হিসেবে বলতে চাইছি। তোমাদের যদি ডিটেলস জানতে যাও, পিডিএফটা তোমাদেরকে আমি টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, ডিসক্রিপশনে লিঙ্ক থাকছে, গিয়ে দেখে নেবে। ঠিক আছে, তো সাউথ জোনে কতগুলো ভ্যাকেন্সি আছে, 16টা আছে মোট। টোটাল হচ্ছে সাউথ জোনে 16টা ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, টোটাল 16টা ভ্যাকেন্সি আছে। আর ওয়েস্ট জোনে সেম, ওয়েস্ট জোনে হচ্ছে 20টা আছে, সেম ম্যানেজার পোস্টে ভাগ করে করে। ঠিক আছে, ইস্ট জোনে কত আছে, 21টি, 21 প্লাস 3 অর্থাৎ হচ্ছে ইস্ট জোনে হচ্ছে 24টি আছে। ঠিক আছে, আর নর্থ ইস্ট জোন কত আছে, নর্থ ইস্ট জোনে হচ্ছে 18 প্লাস 2 অর্থাৎ 20টা আছে। ঠিক আছে, তো টোটাল ভ্যাকেন্সি কতগুলো আছে, সব জোন মিলিয়ে 113টি ভ্যাকেন্সি আছে টোটাল। তো 113টি ভ্যাকেন্সি হচ্ছে, প্রতিটা জোনে হচ্ছে ভাগ করে দেওয়া হয়েছে। আর ম্যানেজার পোস্ট নিয়োগ হয়েছে, ম্যানেজারের বিভিন্ন ক্যাটাগরি আছে, বললাম জেনারেল আছে, ডিপোর্ট আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে। ঠিক আছে, এইভাবে ভাগ করে দেওয়া হয়েছে। তো কোয়ালিফিকেশান বুঝতে পারছো কী কোয়ালিফিকেশান থাকতে হবে, মিনিমাম হচ্ছে গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে। তো আমি পরে বলে দিচ্ছি, মিনিমাম গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে। এবার সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক আছে, তাদের আলাদা থাকতে হবে। ঠিক আছে, এজ রিডাকশান হচ্ছে
ঠিক আছে। টোটালি হচ্ছে জোন ওয়াইজ ভ্যাকেন্সি আছে। এরপর হচ্ছে এজ রিল্যাক্সেশন হচ্ছে অ্যাজ পার গভর্নমেন্ট রুলে যেরকম থাকে ছাড় থাকে সেরকম এজ রিল্যাক্সেশন আছে। ওকে, তো ওয়েট যেগুলো বলার বলে দিচ্ছি। এই তো কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স দেওয়া আছে, একের পরে একে দেখে নাও। এই যে ঠিক আছে, ম্যানেজার জেনারেলের জন্য কী লাগবে, গ্র্যাজুয়েট ডিগ্রি লাগবে, 60% মার্কস, অথবা কী লাগবে, অথবা হচ্ছে যারা এসটি যারা হয় তাদের হচ্ছে স্যার ক্যান্ডিডেটসের জন্য হচ্ছে পার্সেন্টেজ লাগবে। যারা এসটি ক্যাটাগরি থেকে বিলং করবে বা পিডাব্লিউডি ক্যাটাগরি থেকে বিলং করবে তারা হচ্ছে 55% মার্কস লাগবে। মানে হচ্ছে যারা জেনারেল ক্যাটাগরিতে করবে, অ্যাপ্লাই করবে গ্র্যাজুয়েশনে, যারা হচ্ছে জেনারেল ক্যাটাগরি তাদের 60% লাগবে, আর যারা হচ্ছে SC/ST OBC তাদের লাগবে 55%। ওকে, ম্যানেজার ডিপোর্টে 60% লাগবে, জেনারেল বা ST/ST 55%, সেম, সবগুলো সেম। ম্যানেজার মুভমেন্টও সেম, ম্যানেজার অ্যাকাউন্টেন্সিও সেম। ম্যানেজার অ্যাকাউন্টেন্সি একটু প্রবলেম আছে, দেখো ম্যানেজার কী কোয়ালিফিকেশন লাগবে তোমাকে, অ্যাজ অ্যাসোসিয়েট মেম্বার অফ দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া অর দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া বা ইনস্টিটিউট অফ কোম্পানিস, এগুলো থেকে থাকতে হবে তোমার কোয়ালিফিকেশন, এগুলোর উপর থাকতে হবে। অথবা থাকতে হবে এই যে অথবা থাকতে হবে এটা বিকম ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি থাকতে হবে, মানে পোস্ট গ্র্যাজুয়েট ফুল টাইম MBA বা ডিপ্লোমা ইন মিনিমাম 2 years রিকগনাইজ ফ্রম দ্য UGC, এগুলো থাকতে হবে। ঠিক আছে, তো ম্যানেজার অ্যাকাউন্টেন্সি অ্যাপ্লাই করতে গেলে, টেকনিক্যাল থাকতে গেলে কী করতে হবে, ম্যানেজার টেকনিক্যাল অ্যাপ্লাই করতে গেলে BSc ইন এগ্রিকালচার থাকতে হবে, BSc ইন এগ্রিকালচার ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, অথবা বিটেক ডিগ্রি অফ BE ডিগ্রি অফ ফুড সার্ভিস কমিশন ইন্ডিয়া, বা অথবা বিটেক, অনেকগুলো কোয়ালিফিকেশন আছে, দেখতে অনেকগুলো আছে, অথবা বিটেক থেকে আছে, আবার ওর আছে বিটেক ডিগ্রি। ঠিক আছে, মিনিমাম হচ্ছে টেকনিক্যাল অ্যাপ্লাই করতে গেলে তোমাকে মিনিমাম হচ্ছে কী থাকতে হবে, বিটেক থাকতে হবে। টেকনিক্যাল অ্যাপ্লাই করতে গেলে কী থাকতে হবে না, বিটেক থাকতে হবে। ওকে, সিভিল ইঞ্জিনিয়ারিং থাকতে হবে, অ্যাপ্লাই করতে হলে কী হবে, ডিগ্রি অফ সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি থাকলেই হবে। ঠিক আছে, সেম হচ্ছে ডিগ্রি অফ ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করতে গেলে কোয়ালিফিকেশান, তো কোয়ালিফিকেশানটা দেখে নিলে। এবার ম্যানেজার হিন্দি যে পোস্টটা আছে H নম্বরে, যে H ক্যাটাগরি বিলং করছে, ঠিক আছে, সেটার জন্য অনেক বড়, দেখতে পাচ্ছ কত বড় লিস্ট দেওয়া আছে একটা এসেন্সিয়াল কোয়ালিফিকেশানের, হার্ডলি। ঠিক আছে, ওর মাস্টার ডিগ্রি থাকতে হবে, মিনিমাম মাস্টার ডিগ্রি। ঠিক আছে, তো এটা দেখে নেবে, তো ভিডিওটা বলে যাবে। ঠিক আছে, দেখে নেবে, এটা PDF দিয়ে দিচ্ছি। এরপর এখানটা মেন নোটটা দেখে নাও, এই ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ইন অনলি ওয়ান জোন, মানে যে কোনো জোনে যে কোনো একটা ক্যান্ডিডেট অ্যাপ্লাই করছে, ধরো ইস্ট জোন অ্যাপ্লাই করছে, সেই জন্য হচ্ছে যে কোনো একটা ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবে। ABCDH আছে, সেগুলোর মধ্যে যে কোনো একটা ক্যাটাগরি অ্যাপ্লাই করতে, দু একটা বেশি অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, আর টোটালি হচ্ছে অনলাইন মোডে হবে, টোটালি অনলাইন মোড হচ্ছে অ্যাপ্লিকেশন করা যাবে। ঠিক আছে, আর এটা স্টার্টিং ডেট হচ্ছে, এটা চালু হচ্ছে কবে থেকে, ফর্ম ফিল আপ চালু হচ্ছে গতকাল থেকে, আজকে পিছনে চলে এসেছে, গতকাল থেকে চালু হচ্ছে। ঠিক আছে, চলবে কতদিন পর্যন্ত, চলবে হচ্ছে সেপ্টেম্বর মাসের 26 তারিখ পর্যন্ত, কাল থেকে চালু হচ্ছে, সেপ্টেম্বর মাসের 26 পর্যন্ত অ্যাপ্লাই চলবে। ঠিক আছে, তো আর যদি কিছু আছে আমি বলতে চাই, সিলেকশন প্রসেস কী হবে দেখতে থেকে নাও। সিলেকশন প্রসেস এইভাবে হবে, সব ক্ষেত্রে হচ্ছে ম্যানেজার জেনারেল রিপোর্ট সব ওইগুলোর ক্ষেত্রে কী হবে, অনলাইন টেস্ট হবে, ইন্টারভিউ হবে, ট্রেনিং হবে। ঠিক আছে, আর ম্যানেজার হিন্দির ক্ষেত্রে কী হবে, অনলাইন টেস্ট অ্যান্ড ইন্টারভিউ হবে। ঠিক আছে, মানে ওই ম্যানেজার জেনারেল থেকে হচ্ছে ইঞ্জিনিয়ার আছে, হচ্ছে অনলাইন টেস্ট, ইন্টারভিউ, ট্রেনিং, তিনটের মাধ্যমে হবে। আর ম্যানেজার হিন্দি যেটা হবে সেটা অনলাইন টেস্ট হবে, ইন্টারভিউ হবে। ঠিক আছে, ওটা হচ্ছে অনলাইন টেস্ট হচ্ছে উইল কম্প্রোমাইজ ফেজ 1 ফেজ 2, অনলাইন টেস্টটা দুটো হবে, ফেজ 1 ফেজ 2তে হবে। ঠিক আছে, এবার কী বলেছে, ফেজ 1 শ্যাল বি কমন ইনস্টেড, মানে ফেজ ওয়ান টেস্টের যে ইয়েটা হবে, সিলেবাসটা হবে সেটা এটা হবে। ঠিক আছে, ফেজ 1 টেস্টের সিলেবাসটা এটা হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 25 নম্বরের কোশ্চেন থাকবে, 25 মার্কস থাকবে, প্রতি কোশ্চেন 1 মার্ক করে থাকবে, রিজনিং থেকে 25 নম্বর, নিউমেরিক্যাল অ্যাবিলিটি 25 নম্বর। ঠিক আছে, আর জেনারেল স্টাডিজ বা জেনারেল অ্যাওয়ারনেস থেকে সেটা হচ্ছে 25 নম্বর, টোটাল 100 নম্বর পরীক্ষা হবে, 60 মিনিট টাইম থাকবে, ইংলিশ আর হিন্দি ল্যাঙ্গুয়েজে কোশ্চেন হবে, যেটা খুশি দুটোর মধ্যে চুজ করতে পারবে। ঠিক আছে, আর ফেজ 2 পরীক্ষা হবে সেমি, যে ফেজ 2 পরীক্ষা, মানে ফেজ 1 হচ্ছে ও, ফেজ 2 যেগুলোর জন্য অ্যাপ্লাই হবে, মানে এইগুলোর জন্য ফেজ 2 হবে, মানে বিশেষ করে এই ক্যাটাগরির জন্য, ম্যানেজার জেনারেল, ম্যানেজার ডিপোর্ট, মুভমেন্ট, অ্যাকাউন্টেন্টস, টেকনিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, এগুলো হিন্দি, এগুলোর জন্য বিশেষ করে হচ্ছে ফেজ 2 পরীক্ষা হবে। মানে ফেজ 2 পরীক্ষা যেটা হবে, পেপার 1টা হবে কার জন্য, পেপার 1টা অনলি হবে হচ্ছে ম্যানেজার ডিপোর্টের জন্য, পেপার 1 আর 2 কোনটার জন্য হবে হচ্ছে যে ম্যানেজার থেকে শুরু করে হচ্ছে ম্যানেজার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পর্যন্ত, ম্যানেজার হিন্দির ক্ষেত্রে শুধু হচ্ছে পেপার 3 পেপার 4 হবে। ঠিক আছে, তো পেপার 1 হবে হচ্ছে জেনারেল ডিপোর্টের জন্য,
মানে পেপার 2 আর পেপার 1 2 দুটোই হবে হচ্ছে ম্যানেজার মুভমেন্ট থেকে হচ্ছে ইলেকট্রিক পর্যন্ত, হিন্দিটা হবে পেপার 3 আর 4 এর জন্য। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, দেন ফেজ 2 অনলাইন সিলেবাস, মানে ফেজ 2টা সিলেবাস, ফেজ 2 যে পরীক্ষাটা হবে তার এটা হচ্ছে সিলেবাস। ঠিক আছে, এটা দেখে নেবে একটু। পেপার 1টা হচ্ছে 90 মিনিটে হবে, পেপার 2টা হবে 60 মিনিটের, পেপার 3টা হবে 90 মিনিটে, পেপার 4টা হবে 90 মিনিটের, মানে এগুলো ডিউরেশন দেওয়া আছে। ঠিক আছে, কত টাইমে হবে পেপার 1 পেপার 2 3। ঠিক আছে, ওকে। এই যে পেপার 1-এর এটা হচ্ছে, পেপার 1-এর হচ্ছে সিলেবাস 90 মিনিটের। ঠিক আছে, 120 মার্কসের পরীক্ষা হবে। কত নম্বর পরীক্ষা হবে? 120 মার্কসের পরীক্ষা হবে পেপার 1-এ। ঠিক আছে, পেপার 2 এর ডিউরেশন কত? 60 মিনিটস। পেপার 2 এর ডিউরেশন 60 মিনিটস। কত নম্বরের পরীক্ষা হবে? না হচ্ছে 120 নাম্বারের। ঠিক আছে, সেটাও 60 মিনিটস টাইপ থাকবে, হবে। এবার স্পেসিফাই করে কোড মানে সিলেবাস দেওয়া আছে, সরকারের জন্য স্পেসিফাই করে সিলেবাস দেওয়া আছে, একটু দেখে নেবে, এত বলা যাবে না। এই দেখো, এটা তো বলতে আমার ভিডিও বড় হয়ে যাবে ভাই, বুঝতে পারছি না। ঠিক আছে, এই যে সব স্পেসিফাই করে সিলেবাস দেওয়া আছে, দেখে নেবে একটু। হ্যাঁ, আর এটা পেপার 3 সিলেবাস, এটা হচ্ছে পেপার 3 সিলেবাস। 90 নম্বর, সেই 90 মিনিটের কোশ্চেন হবে, 120 নম্বর কোশ্চেন, সব 120 নম্বর। পেপার 1 পেপার 2 পেপার 3 তিনটি হচ্ছে 120 নাম্বার হবে, বাট 90 মিনিট করে পরীক্ষা হবে। ঠিক আছে, সিলেবাসটা দেখে নেবে, সবগুলো সেম সিলেবাসই। ওকে, এই পেপার 4-এরটা একটু দেখে নাও। পেপার 4-এরটা 90 মিনিট পরীক্ষা, 120 মার্কের, কিন্তু এর সিলেবাসটা একটু আলাদা। 1 প্যাসেজ অন ট্রান্সলেশন ফ্রম হিন্দি টু ইংলিশ 30 মার্কসের থাকবে। ঠিক আছে, ওকে। তার ট্রেনিং হবে। প্রথমে পেপার, যাদের পেপার 1 থাকবে পেপার 1 ক্লিয়ার করবে, পেপার 2 থাকবে, যাদের শুধু পেপার 1 থাকবে তার পেপার 1 ক্লিয়ার করে ট্রেনিংয়ে আসবে। ট্রেনিংয়ের পর হচ্ছে কী আসবে? ইন্টারভিউ। ঠিক আছে, তাদের পেপার 1 থাকবে, তাদের হচ্ছে জেনারেল ডিপোটাতে পেপার 1 আছে, তারপর ট্রেনিং আছে, তারপর হচ্ছে ইন্টারভিউ আছে, তাদের এভাবে সিলেবাস হয়ে গেলো। আর যাদের ট্রেনিং নেই তার পেপার 1 দেবে, তারপর ডিরেক্ট হচ্ছে ইন্টারভিউ দেবে, যেমন হচ্ছে হিন্দি ট্রান্সলেটের জন্য পেপার 3 পেপার 4 দেবে। আর যাদের হচ্ছে পেপার 1 পেপার 2 আছে তারপর ট্রেনিং করবে, তারপর ইন্টারভিউ দিতে আসবে। ঠিক আছে, তো ট্রেনিং সেকশনটা দেখে নাও। ট্রেনিং এই যে, ঠিক আছে, ট্রেনিংয়ে টাইফেন্ড দেওয়া হবে, 40,000 টাকা টাইফেন্ড দেওয়া হবে পার মান্থ। ঠিক আছে, কত করে দেওয়া হবে না, 40,000 করে হচ্ছে পার মান্থ টাইফেন্ড দেওয়া হবে। ঠিক আছে, ট্রেনিংয়ে। ওকে, ইন্ডিয়ান হতে হবে, তবেই অ্যাপ্লাই করতে হবে। ইন্ডিয়ান হতে হবে। ঠিক আছে, ইন্ডিয়ান। ওকে, অ্যান্ড এগুলো হচ্ছে সেন্টার আছে, স্টেট ওয়াইজ সিলেক্ট ফেজ 1। এটা পেপার 1-এর জন্য আমাদের মিস করে দেখে নাও, সেন্টার যেখানে যেখানে আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেন্টার তোমার দেখে দিচ্ছে। এই যে ওয়েস্ট বেঙ্গল পেপার 1-এর জন্য ওয়েস্ট বেঙ্গলের সেন্টার কথা হচ্ছে আসানসোল, দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি, শিলিগুড়ি। ঠিক আছে, এগুলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সিলেবাস আছে পেপার 1-এর জন্য। ঠিক আছে, এটা হচ্ছে পেপার 2-এর জন্য সিলেবাস আছে। পেপার 2-এর জন্য আমি ওয়েস্ট বেঙ্গল দেখেছি, পেপার 2-এর জন্য আমার তো হচ্ছে গ্রেটার কলকাতা আছে। ঠিক আছে, ওকে। আর এই যে হচ্ছে এটা হচ্ছে ইয়ের জন্য, যে হিন্দি ট্রান্সলেটার পেপার 2 পেপার 2টা কোনটা হবে সেটা কোথায় আছে? কলকাতা আছে। আমাদের কলকাতা পড়ে আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, তো কলকাতায় যারা পেপার 2 দিতে পারবে, যারা হিন্দির জন্য অ্যাপ্লাই করবে তারা কলকাতায় পেয়ে যাবে সেন্টার। ঠিক আছে, সেম হচ্ছে পেপার 3-র জন্য, পেপার 4-এর জন্য এই যে এটা হিন্দি ক্যান্ডিডেট শুড বি অ্যাবল টু ফলোইং কিবোর্ড লেআউটস। ঠিক আছে, ওকে। এবার হচ্ছে এগুলো মানে যে ক্যাটাগরিতে ভাগ করেছে, পরীক্ষায় পাস করার পর সব কিছু ঠিক করার পর এগুলো পোস্টিং পড়বে। ঠিক আছে, নর্থ জোন যেমন হচ্ছে চণ্ডীগড় থেকে শুরু করে দেখে নাও, সাউথ জোন, ইস্ট জোন, নর্থ ইস্ট জোন, এগুলোর মধ্যে সবগুলো জায়গায় পরীক্ষা মানে তোমাদের সেন্টার মানে তোমরা পাবে, প্লেসমেন্ট পাবে। ঠিক আছে, ওকে। এরপরে যদি কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা তুমি জানতে চাও, টেলিগ্রামের নিচে হচ্ছে লিঙ্ক আছে, লিঙ্ক নিচে আছে ডেসক্রিপশনে। ঠিক আছে, সেখানে গিয়ে দেখে নাও, সেখানে জয়েন হয়ে যাও, টেলিগ্রামে গিয়ে ভিডিওটা ডাউনলোড করে নাও। আর একদম লাইক করতে একদম ভুলবে না, লাইক করে দাও, একদম চ্যানেলটাকে লাইক করে দাও। লাইক আর হচ্ছে কি সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ওকে, চলো। পেমেন্ট অনলাইন মোডে করা যাবে, ঠিক আছে, নো টেনশন। মেনলি হচ্ছে আর কিছু যদি আছে তোমাদের বলে দিচ্ছি। সম্ভবত এটা আছে টেন্টেটিভ শিডিউল, কাল থেকে স্টার্ট হচ্ছে অ্যাপ্লাই করা, এটা শিওর। 26 তারিখ পর্যন্ত হচ্ছে লাস্ট ডেট চলবে।
হচ্ছে। আর কল লেটার মানে পরীক্ষার জন্য কল লেটার চলে আসবে 10 ডেজ পিরিয়ড অ্যানাউন্সমেন্ট ডেট অফ এক্সামিনেশন ডেট পরে 10 দিনের মধ্যে কল লেটার চলে আসবে, ঠিক আছে। সব কিছু আমি জানিয়ে দেবো, টেনশন নেই। ডেট অফ অনলাইন টেস্ট তোমাদের হচ্ছে টেন্টেটিভলি মান্থলি হচ্ছে ডিসেম্বর মাসে পরীক্ষার কথা, এই বছরের ডিসেম্বর মাসে পরীক্ষার কথা আছে, মানে যে পরীক্ষাগুলো হবে ফেস পেপার 1 পেপার 2, ঠিক আছে। আমার ডেট এখন জানা নেই, যদি অফিসিয়াল ওয়েবসাইট জানায় আমি তোমাদের ভিডিও এনে দেখিয়ে দেবো, ঠিক আছে। ওকে। আর হচ্ছে আর তো কিছু নেই, ঠিক আছে। চলো, যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয় বা হচ্ছে কিছু জানতে ইচ্ছে করে তো হচ্ছে তোমরা কমেন্ট করতে পারো, যে কনফিউশন থাকলে, ঠিক আছে। আমি অবশ্যই তোমাদের কাছে তোমার কাছে সব কিছু নিয়ে আসবো। তো চ্যানেলটাকে যদি ভিডিওটা ভালো লাগে, যদি তোমাদের চাকরির খবর আমি তোমাদের কাছে ভালো করে পৌঁছাতে পারছি, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এরকম আরও নতুন নতুন ভিডিও অনেক আসবে, কীভাবে অ্যাপ্লাই করতে হবে সব কিছু জানাবো, ঠিক আছে। সবার ফার্স্ট আপডেট কালকে দেখো, কালকে অ্যাপ্লাই হবে, তার আগে আমি ভিডিও করে জানিয়ে দিচ্ছি, ওকে। তো ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দাও, কমেন্ট করতে একদম ভুলবে না, আর শেয়ার করে দাও সকলের সাথে বেশি বেশি করে, যাতে সবাই এরকম সুবিধাটা পেতে পারে তোমার মতো, ঠিক আছে। চলো ভাই, থ্যাংক ইউ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।